হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোইন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আমি বাংলাতে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের টপিক হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। তো আজকে পাইথন ল্যাঙ্গুয়েজে আমরা একটা প্রোগ্রাম দেখব, যে প্রোগ্রামটা এরাম যে দুটো নাম্বারকে আমরা নেব এবং তাদের ভ্যালুকে আমরা সোয়াপ করব, মানে পরিবর্তন করব। ধরো একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 10 আর একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 20, জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে আমরা পরিবর্তন করব। তো সেই পরিবর্তন করতে গেলে আমাদের কোনো একটা লজিক ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং সেই লজিকটা আমরা অনেকগুলোভাবে প্রোগ্রামটাকে করব। একটা প্রসেস হচ্ছে বা একটা পদ্ধতি হচ্ছে যে তৃতীয় কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা ভ্যালুগুলোকে সোয়াপ করব। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি যে কোনো একটা তৃতীয় ভ্যারিয়েবল না নিয়ে কি করে দুটো নাম্বারের ভ্যালু আমরা পরিবর্তন করব, সেটা আমরা দেখব আজকে পাইথন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের মাধ্যমে। তো এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পাইচার্ম আইডি পাইথনের জন্য, এবং এখানেই আমি প্রোগ্রামটা লিখব এবং প্রোগ্রামটা আমি দেখাবো যে তার রেজাল্টটা কি আসে, যে দুটো নাম্বার সোয়াপ করার পর কি তার আউটপুট আসে এবং লজিকটা কি করে আমরা লিখব সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, আমরা প্রোগ্রামটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে বন্ধুরা, আজকে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টু সোয়াপ টু নাম্বারস ইউজিং থার্ড ভ্যারিয়েবল অর উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল। মানে দুটো নাম্বারের যে ভ্যালু সেটা আমরা পরিবর্তন করব একবার আমরা কোনো থার্ড ভ্যারিয়েবলের সাহায্য নিয়ে, এবং আরেকবার দেখব কোনো থার্ড ভ্যারিয়েবল ব্যবহার না করে কিভাবে পাইথনে আমি দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, মানে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন রয়েছি পাইচার্ম আইডিতে এবং সেখানেই আমরা প্রোগ্রামটা লিখব। ঠিক আছে, প্রথমে আমি লিখছি পাইথন প্রোগ্রাম ফর টু সোয়াপ টু ভ্যারিয়েবলস। ওকে, এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তার মানে এই যে পার্টিকুলার হ্যাশ দিয়ে যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটা কখনোই কিন্তু আমার প্রোগ্রামের কোনো অংশ নয়। প্রোগ্রামের অংশ নয় বলতে যখন এটা কম্পাইল হবে বা এক্সিকিউট হবে তখন কিন্তু কম্পাইলার এই পার্টিকুলার লাইনটাকে কিন্তু পড়বে না। এটা জাস্ট ফর গুড রিডেবিলিটি, যাতে প্রোগ্রামটা কি জন্য আমরা করছি তার জন্য আমরা লিখে রাখলাম যে পাইথন প্রোগ্রাম ফর টু সোয়াপ টু ভ্যারিয়েবলস। ঠিক আছে, তাহলে এবার প্রোগ্রামটা লিখি। তাহলে আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে নিই। একটা নিলাম এক্স, যার ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করলাম 10 এই ভ্যালুতে, আর ওয়াই বলে একটা ভ্যারিয়েবল নিলাম যার ভ্যালুটা দিলাম 20। ঠিক আছে, এবার কি করব না, আমি আগে এক্স আর ওয়াই এই যে দুটো ভ্যারিয়েবলের ভ্যালু নিলাম 10 আর 20, এটাকে আগে প্রিন্ট করে নিই, কারণ সোয়াপ করার আগে দেখবো ভ্যালুটা কি আছে এবং সোয়াপ করার পরে দেখবো ভ্যালুটা কি হলো। ঠিক আছে, তাহলে আমি লিখছি প্রিন্ট এবং সিঙ্গেল কোটের মধ্যে আমি লিখছি দ্য ভ্যালু অফ এক্স ইজ বলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম এবং সিঙ্গেল কোট ক্লোজ করার পর দিচ্ছি ডট ফরম্যাট, প্যারেনথেসিসের মধ্যে লিখছি এক্স। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে গেল। আবার আমি ওয়াইটাকেও প্রিন্ট করব, মানে ওয়াই এর ভ্যালুটা। তাহলে সিঙ্গেল কোটের মধ্যে একইভাবে লিখছি দ্য ভ্যালু অফ ওয়াই ইজ বলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, সিঙ্গেল কোট কমপ্লিট, ডট ফরম্যাট, প্যারেনথেসিসের মধ্যে লিখছি ওয়াই। আমি এখানে যে সেকেন্ড ব্র্যাকেট বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রেসেস। ঠিক আছে, এবার কি করবো না, আমি সোয়াপটা করব। তো তার জন্য একটা তৃতীয় ভ্যারিয়েবল নেব, ধরো সেই ভ্যারিয়েবলটা নিলাম টেম্প। ঠিক আছে, তাহলে এর মধ্যে প্রথমে আমি এক্স এর ভ্যালুটাকে স্টোর করে রাখলাম। পরের লাইনে লিখছি এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালুটা এবার এক্স এর মধ্যে স্টোর করে রাখলাম, এবং তৃতীয় লাইনে লিখছি ওয়াই ইকুয়াল টু টেম্প। কি হলো দেখো, প্রথমে আমি এক্স এর ভ্যালুটাকে স্টোর করছি কার মধ্যে, টেম্প ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, তাহলে টেম্পের মধ্যে এখন কত চলে গেল, 10, এই এক্সাম্পল যেটা দিয়েছি সেই ওয়াইজ। এবার তারপরে লাইনে লিখছি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত, 20, তাহলে এখন নতুন এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 20। তারপরে লাইনে লিখছি ওয়াই ইকুয়াল টু টেম্প, তাহলে
লাস্ট টেম্পের কত ভ্যালু ছিল 10, তাহলে নতুন y এর ভ্যালু হয়ে গেল 10। তার মানে এই জাস্ট একটা তৃতীয় ভ্যারিয়েবল যেটা টেম্প, যেটা আমরা নিলাম, তার মাধ্যমে আমি সহজেই দুটো ভ্যালুকে কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারলাম, মানে সোয়াপ করলাম, মানে পরিবর্তন করলাম ভ্যালু দুটোকে। ঠিক আছে, এবার আমি প্রিন্ট করি, তাহলে লিখছি প্রিন্ট, একইভাবে প্যারেনথেসিসের মধ্যে সিঙ্গেল কোটের মধ্যে লিখছি দ্য ভ্যালু অফ এক্স আফটার সোয়াপিং, ঠিক আছে, ইজ বলে ব্রেস ওপেন ব্রেস ক্লোজ দিয়ে সিঙ্গেল কোট ক্লোজ হয়ে গেছে, ডট ফরম্যাট জাস্ট লিখলাম এক্স অ্যাজ আর্গুমেন্ট। একইভাবে আমি ওয়াইটাকেও প্রিন্ট করব, তাহলে প্রিন্টের মধ্যে সিঙ্গেল কোটের মধ্যে লিখছি দ্য ভ্যালু অফ ওয়াই আফটার সোয়াপিং ইজ ব্রেস ওপেন ক্লোজ সিঙ্গেল কোট ক্লোজ ডট ফরম্যাট, আর আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি প্যারেনথেসিসের মধ্যে ওয়াই। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা আমরা লিখলাম, দেখি এবার আমি রান করে কি আউটপুট আসে। তাহলে রান যে অপশনটা আছে সেখানে গিয়ে আমি করছি রান সোয়াপিং। হ্যাঁ, তার আগে বলে দিই এই প্রোগ্রামটা আমি কিন্তু swapping.py এই পাইথন ফাইলের মধ্যে কিন্তু লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে এবার প্রোগ্রামটাকে আমরা রান করি, তাহলে রান অপশনে গিয়ে রান সোয়াপিং করি। প্রথমে দেখো দেখাচ্ছে দ্য ভ্যালু অফ এক্স ইজ 10, তাই ছিল, এক্স এর ভ্যালু 10। দ্য ভ্যালু অফ ওয়াই ইজ 20, হ্যাঁ তাই ছিল, তাহলে ভ্যালু অফ ওয়াই ইজ 20। কিন্তু যখন আমি থার্ড ভ্যারিয়েবল বা তৃতীয় একটা ভ্যারিয়েবলের মাধ্যমে যখন আমি সোয়াপিংটা করলাম, মানে ভ্যালুগুলো চেঞ্জ করছি এক্স আর ওয়াই এর, সেক্ষেত্রে সোয়াপ হওয়ার পর কি আমার আউটপুটে আসছে, দ্য ভ্যালু অফ এক্স আফটার সোয়াপিং ইজ 20, তার মানে এক্স এর এখন নতুন ভ্যালু হচ্ছে 20, যেটা ছিল 10, আর দ্য ভ্যালু অফ ওয়াই আফটার সোয়াপিং কত হয়ে গেছে 10। তাহলে এইভাবে আমি একটা তৃতীয় ভ্যারিয়েবলের মাধ্যমে আমি কিন্তু সহজেই একটা পাইথন প্রোগ্রাম লিখছি, যেখানে আমি দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে সোয়াপ করছি, মানে ইন্টারচেঞ্জ করছি, মানে পরিবর্তন করছি। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম সেটা হচ্ছে কি একটা তৃতীয় ভ্যারিয়েবল নিয়ে করলাম। এবার আমি লজিকটা এরম ইউজ করব যেখানে আমি প্রোগ্রামটা লিখব কোনো তৃতীয় ভ্যারিয়েবল ছাড়া, এবং সেখানে কিভাবে সোয়াপটা হচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে যাবে আমি লজিকটাকে জাস্ট আমি চেঞ্জ করব। এখানে অনেকভাবে কিন্তু করা যায় তৃতীয় ভ্যারিয়েবল ছাড়া, আমি এক একটা করে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম প্রসেসটা হচ্ছে আমরা জানি পাইথনে এইভাবে কিন্তু আমরা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে পারি, কেমন, এক্স কমা ওয়াই ইকুয়াল ওয়াই কমা এক্স। তার মানে এই লাইনটা লেখা মানেই এক্স এর নতুন ভ্যালু হচ্ছে ওয়াই এর ভ্যালুটা, আর ওয়াই এর নতুন ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালুটা, তার মানে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। দেখি রান করে রান করছে কিনা, তাই হ্যাঁ তাই আসছে, দ্য ভ্যালু অফ এক্স ইজ 10, দ্য ভ্যালু অফ ওয়াই ইজ 20, দ্য ভ্যালু অফ এক্স আফটার সোয়াপিং 20 and the value of y after swapping is 10। ঠিক আছে, আমি যদি ভ্যালু পরিবর্তন করি দেখি কি আসে। আমি ধরো এক্স এর ভ্যালু দিলাম 50 আর ওয়াই এর ভ্যালু দিলাম 90, দেখি রান করে কি আসছে। হ্যাঁ তাই আসছে, ভ্যালু অফ এক্স ইজ 50, দ্য ভ্যালু অফ ওয়াই ইজ 90, তাই আছে, এক্স এর ভ্যালু 50, ওয়াই এর ভ্যালু 90। কিন্তু যখন এই লাইনটা আমি এক্সিকিউট করলাম, মানে এই লাইনটা যখন আমি লিখলাম এবং সেটা যখন এক্সিকিউট হলো, সেখানে দেখছি ভ্যালু দুটো চেঞ্জ হয়ে গেছে। এখন এক্স এর ভ্যালু হয়ে গেছে 90, যেটা ছিল ওয়াই এর ভ্যালু, আর নতুন ওয়াই এর ভ্যালু হয়ে গেছে 50, যেটা ছিল এক্স এর ভ্যালু। বোঝা গেল? এবার আরেকটা পদ্ধতিতেও আমি কিন্তু সোয়াপ করতে পারি উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল। কি লিখবো, সেখানে আমার লজিকটা আমি লিখবো এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই, নেক্সট লাইনে লিখবো ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এবং তৃতীয় লাইনে লিখবো এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তার মানে এখানে আমি অ্যাডিশন এবং সাবট্রাকশন এই দুটো অপারেটর ইউজ করেও কিন্তু আমি থার্ড ভ্যারিয়েবল ব্যবহার না করে, তৃতীয় কোনো ভ্যারিয়েবল ব্যবহার না করেও কিন্তু আমি সোয়াপ করতে পারি বা ভ্যালু দুটোকে ইন্টারচেঞ্জ করতে পারি। দেখি রান করে প্রোগ্রামটা কি আউটপুট দেয়, সেক্ষেত্রেও তাই দিচ্ছে 50, 90, এবং পরবর্তীকালে এক্স এর ভ্যালু 90 এবং 50 হয়ে গেছে। তাহলে আমি যদি ভ্যালু এখানে চেঞ্জ করি, ধরো আমি এক্স এর ভ্যালু করলাম 150 আর ওয়াই এর ভ্যালু করলাম 30, দেখি কি আউটপুট আসে। সেক্ষেত্রেও তাই আসছে, এক্স এর ভ্যালু হচ্ছে 150, ওয়াই এর ভ্যালু 30, কিন্তু এখন ইন্টারচেঞ্জ হওয়ার পর, সোয়াপ হওয়ার পর, ভ্যালু দুটো পরিবর্তন হওয়ার পর এক্স এর নতুন ভ্যালু হয়ে গেছে 30 এবং ওয়াই এর নতুন ভ্যালু হয়ে গেছে 150।
ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে, কি পদ্ধতি, মানে আরেকটা লজিক রয়েছে যে থার্ড ভ্যারিয়েবল ছাড়া কি করে আমি প্রোগ্রামটা লিখব। সেখানে আমি লিখব x ইকুয়াল x মাল্টিপ্লাইড y, মানে মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করছি। তারপর লাইন লিখছি y ইকুয়াল x ডিভাইডেড y, তার মানে এখানে আমি ডিভিশন অপারেটর ইউজ করছি। এবং লাস্ট লাইনে লিখছি x ইকুয়াল x ডিভাইডেড y, তার মানে মাল্টিপ্লিকেশন ও ডিভিশন এই অপারেটরটা ইউজ করেও কিন্তু আমি সোয়াপ করতে পারি, এবং এই সোয়াপিংয়েও কিন্তু আমি দেখব থার্ড ভ্যারিয়েবল ছাড়া ভ্যালু দুটো পরিবর্তন হচ্ছে। তাহলে আমি একটু ভ্যালু চেঞ্জ করে রেখে দিই। এখানে ধরো আমি এখানে রাখলাম 80, আর এখানে ধরো আমি রেখে দিলাম 50। দেখি রান করে কি আসছে আউটপুটে। তাই এক্স এর ভ্যালু ছিল 80, ওয়াই এর ভ্যালু হচ্ছে 50। সোয়াপ করার পর দেখো কি হয়েছে, এক্স এর ভ্যালু হয়েছে 50.0 এবং ওয়াই এর ভ্যালু হয়েছে 80.0। হ্যাঁ, এখানে কেন পয়েন্ট এসছে, কারণ এখানে যেহেতু ডিভিশন আমি ইউজ করেছি, যার ফলে এখানে ফ্র্যাকশন হিসাবে 0 হিসাবে দেখাচ্ছে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমি সোয়াপটা করতে পারলাম কোনো তৃতীয় ভ্যারিয়েবল ছাড়া। এবং আরেকটি পদ্ধতি রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিই, যে পদ্ধতির মাধ্যমে আমি কিন্তু সোয়াপ করতে পারবো উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল। সেটা কি, এক্সর অপারেটর ইউজ করে। ঠিক আছে, কি লিখবো, x ইকুয়াল x এক্সর y, তারপর লাইন লিখবো y ইকুয়াল x এক্সর y, এবং তৃতীয় লাইনে লিখবো x ইকুয়াল x এক্সর y। তার মানে এক্সর একটা অপারেটর আছে পাইথনে, যার মাধ্যমেও, যেটা বিটওয়াইজ অপারেটর, যার মাধ্যমেও কিন্তু আমি সলভ করতে পারবো উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল। দেখি রান করব, তার আগে আমি ভ্যালুটা চেঞ্জ করিনি, তাহলে আমি আরো বেশি কনফার্ম হব যে প্রোগ্রামটা সঠিকভাবেই রান করছে। তাহলে আমি 100 নিই এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালুটা ধরো নিলাম 200। ঠিক আছে, তাহলে দেখি রান করে কি আউটপুট আসছে। হ্যাঁ, একইভাবেই আউটপুট আসছে যে ভ্যালু অফ এক্স ইজ 100 অ্যান্ড ভ্যালু অফ ওয়াই ইজ 200, এবং আফটার সোয়াপিং এক্স এর ভ্যালু হয়ে গেছে 200 এবং আফটার সোয়াপিং ওয়াই এর ভ্যালু হয়ে গেছে 100। তাহলে দেখো আমি কিন্তু একই প্রোগ্রাম, মানে লজিকটা আমার আলাদা আলাদা, কিন্তু প্রোগ্রামের আউটপুটটা একই, যে দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে আমি ইন্টারচেঞ্জ করছি, পরিবর্তন করছি, কখনো আমি থার্ড ভ্যারিয়েবল ব্যবহার করে, কখনো থার্ড ভ্যারিয়েবল ব্যবহার না করে। যখন আমি থার্ড ভ্যারিয়েবল ব্যবহার করছি না, তখন কিন্তু অনেকগুলো লজিক আমার হাতে আছে। কখনো আমি যোগ আর বিয়োগ, মানে অ্যাডিশন এবং সাবট্রাকশন অপারেটর ইউজ করে করছি, কখনো আমি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অপারেটর ইউজ করে করছি, কখনো আমি বিটওয়াইজ এক্সর অপারেটর ইউজ করেও আমি কিন্তু সোয়াপ করতে পারছি। এবং আরেক ধরনের পদ্ধতিও আমি ইউজ করছি, যে এক্স কমা ওয়াই ইকুয়াল ওয়াই কমা এক্স, এই পদ্ধতি ইউজ করেও কিন্তু আমি তৃতীয় কোনো ভ্যারিয়েবলের সাহায্য ছাড়াই আমি দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে কিন্তু সোয়াপ করতে পারছি। আশা করি আজকের প্রোগ্রামটা তোমরা বুঝতে পেরেছো। প্রোগ্রামটা খুব সহজ, যে হাউ টু সোয়াপ টু ভ্যারিয়েবলস ইউজিং পাইথন ল্যাঙ্গুয়েজ। তার মানে দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে কি করে তুমি ইন্টারচেঞ্জ করবে, কি করে পরিবর্তন করবে, কখনো তুমি থার্ড ভ্যারিয়েবল ব্যবহারের করে, কখনো থার্ড ভ্যারিয়েবল ব্যবহার না করে। যদি থার্ড ভ্যারিয়েবল ব্যবহার করো তো সেটা অনেকটা সহজ হয়ে যায়। যেমন ধরো দুটো গ্লাস রয়েছে, একটাতে দুধ রয়েছে, একটাতে জল রয়েছে, তাহলে তৃতীয় একটা গ্লাস নিলেই আমি কিন্তু দুটো গ্লাসের যা তরল পদার্থ আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি, মানে পরিবর্তন করে দিতে পারি। কিন্তু প্রোগ্রামের মাধ্যমে তৃতীয় কোনো ভ্যারিয়েবল ছাড়া আমি কি করে সেই ভ্যালু চেঞ্জ করব দুটো ভ্যারিয়েবলের, তার জন্য কিন্তু আমি চারটে আলাদা আলাদা লজিক আমি দেখালাম। আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছো। যদি প্রোগ্রামটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, আরো বেশি লাইক করো, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে প্রোগ্রামটা কেমন লাগলো। এবং যদি বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব সেই প্রবলেমটাকে তোমাদের সলভ করে দেওয়ার। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা বুঝতে পেরেছো। যদি এরম ধরনের ভিডিও আরও বাংলাতে পেতে চাও এবং অন্যান্য নানা টপিকের ওপর, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। এবং যদি আজকের প্রোগ্রাম যেটা আমরা দেখলাম, এই প্রোগ্রাম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের যদি ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং লিখো। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।